বাট ড্যাড, ও ক্রিশ, এনাফ ইজ এনাফ। আর কোনো কথা নয়, কোনো কথা তুমি বলবে না। তুমি যাও, ফ্যাশন স্টুডিওতে যাও, তোমার কাজ শুরু করো। তোমার মম কিন্তু একেবারে ইনডিসিপ্লিন পছন্দ করেন না। হ্যাঁ, জাস্ট রিমেম্বার দ্যাট। আর রাধার পরিচয় নিয়ে তোমাকে আর বেশি কিছু ভাবতে হবে না। কিন্তু আঙ্কেল, আমি বলছি কি, আন্টি তো আসেনি না এখনো। আন্টি চলে এলে তারপর না হয় ওকে। আন্টি, তোমার আন্টি আর কতক্ষণ দরজা বন্ধ করে বসে থাকবে? এখানে ওকে আসতেই হবে। যাও, তোমরা যাও, তোমরা গিয়ে কাজ শুরু করে দাও। ওই নতুন এমপ্লয়ি যারা এসছে তাদের সুপারভাইজ করো। বাট ড্যাড, ক্রিশ, লিভ ইট। এটা নিয়ে আমরা পরে কথা বলছি। রাধা, কখনো নিজেকে একা ভেবো না। আমরা সবাই আছি তোমার সাথে, সবাই আছি। আর আমরা সবাই তো তোমার আপনজন, তাই না? একবার যখন এখানে এসে পড়েছো, তোমার আর কোনো কষ্ট থাকবে না। আমরা তোমার কোনো কষ্ট হতে দেব না, কখনো কোনো কষ্ট হতে দেব না। বাবারে বাবা, এখানে বড় ফাড়া কাটলো। ও মেয়েটা একেবারে আমি যা আশা করেছিলাম তার থেকেও হাজার গুণ ভালো দেখছি। হ্যাঁ, গ্রেট এন্টারপ্রেনার শুভেন্দু ব্যানার্জি, যে নাকি মানুষের চোখ থেকেই তার মনের কথা বুঝে যায়, এই গোল খেয়ে ছেড়ে দিল। হোয়াট এ সিন! আঙ্কেল যেটা করলেন সেটা কিন্তু একদম ঠিক কাজ করলেন না। এরকম একটা অচেনা অজানা মেয়েকে কেউ বাড়িতে ঢুকতে দেয়? আমাদের তক্ষুনি আন্টির কাছে যাওয়া উচিত ছিল। আন্টি একমাত্র বলতে পারতেন যে ওই মেয়েটা ফেক না রিয়েল। এই ইউ, তুমি মাথায় হাত দিয়ে কি ভাবছো? খেতে ঘুমোচ্ছ? না না, ঘুমাইনি। আমি তো ভাবছিলাম যে তুমি কি ভাবছিলে সেটা আমার দেখার দরকার নেই। এতক্ষণ ধরে কি ডিজাইন করেছো সেটা দেখাও। শোভা, শোভা তুমি এসেছো? শোভা, শোভা, রাধা, রাধা এসেছে। দুলালের মেয়ে, দুলালের মেয়ে রাধা রানী এসেছে। দেখো, আমি তোমায় বলেছিলাম না যে রাধা দুলালকে খোঁজা আমার কখনো শেষ হবে না। দেখো, হোয়াট আ মিরাকল! রাধা সশরীরে আমাদের বাড়িতে এসে হাজির। দেখো, দেখো তুমি। থাক থাক থাক, কোনো দরকার নেই। শোভা, শোভা, ওর আমরা ছাড়া আর কোনো আপনজন এখন নেই। ওর বাবা এই পৃথিবীতে আর নেই। তোমার বাবা মারা গেছেন? আই সি। তা কোথায় থাকো? মানে তোমাদের বাড়ি কোথায়? মানে এতদিন কোথায় ছিলে তুমি? ছোট বৌমা, ও জল দাও না, একটু জল। দিদিভাইয়ের সামনে দাঁড়াতে না দাঁড়াতেই তো বিষমকে একসা আমাকে ডোবাবে দেখছি। দয়া করে তুমি আমাকে ডুবিও না। একটু কম কথা বলো, চুপ করো, খালি দেখো কি হচ্ছে। ঠিক আছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তুমি হঠাৎ এরকম বিষম খেলে কেন বলো তো?
বৌমা, এ আবার কেমন কথা? বিষম খেলে কেন? আরে ওর খাওয়াটাতেই তো বাধা পড়লো। খাবে তো। আগে আমার প্রশ্নের উত্তরগুলো দে। কোথায় ছিলে এতদিন? আসলে বাবা চলে যাবার পর থেকে আমি একটা আশ্রমে থাকি। আশ্রমের নাম কি? শান্তি সদন। ফোন নাম্বার কি? 9051। বাহ, গড়গড় করে বলে দিলে। বেশ সাজিয়ে গুছিয়ে এসছো দেখছি। গুড। শোভা, শোভা, তুমি কি সাজিয়ে গুছিয়ে আনার কথা বলছো বলো তো? ওহ, তুমি তো দেখছি কৃষ্ণের মতোই ওকে অবিশ্বাস করছো। কৃষ্ণবোধে অবিশ্বাস করেছে, করবি তো। আমার ছেলে আফটার অল। প্লিজ শোভা, প্লিজ এবার ওকে এই জেরা করাটা বন্ধ করো তো। আমি বন্ধ করব না। আমি বিশ্বাস করি না ও রাধা। আর ও যে রাধা কোনো প্রমাণ দিতে পেরেছে? দিতে পেরেছে মানে? দেখো, আমি কৃষকে বলেছি আর তোমাকেও পরিষ্কার করে বলে দিচ্ছি, ও নিজে মুখে এসে যখন বলছে যে ও রাধা, তখন ওই রাধা। আমি ওকে রাধা বলে মনে করি। আচ্ছা, ও যদি রাধা না হবে তাহলে শুধু শুধু কেন নিজে এসে বলতে যাবে যে ও রাধা? টাকার লোভে? আমাদের এত সম্পত্তি, আমাদের এত যশ প্রতিপত্তি, আর তুমি তো ফলাও করে খবরের কাগজে তুমি বিজ্ঞাপন দিয়েছো, আমার দুলাল চলে আয় চলে আয় চলে আয়। এসে গেছে। ক্রিমিনালসের কি অভাব আছে? না, আপনি ভুল করছেন। লোক ঠকিয়ে টাকা রোজগার করতে আমি এখানে আসিনি। আমি সত্যিকারের রাধারানী বেরা, দুলাল বেরার মেয়ে। কি হলো? এতক্ষণ তো অবিশ্বাস করছিলেন, এবার বিশ্বাস হয়েছে তো আমি আঁকতে পারি কি না? এই ধরনের নকশা করা শাড়িগুলোকে কি বলে জানেন? এইগুলোকে বলে এককানা শাড়ি, ইংরেজিতে বলে ওয়ান কর্নার শাড়ি। এই শাড়িগুলোতে নকশাটা একেবারে কাঁধের কাছ থেকে ঝর্ণার মতো গিয়ে কোমরের কাছে এসে মেশে। সিল্কের ওপরই সব থেকে ভালো খোলে এই শাড়িগুলো। কিন্তু আপনি তো মুখই খুলছেন না তখন থেকে। এই আঁকাটা আপনার মনের মতো হলো কি হলো না কিছুই তো বলছেন না। নিচে একজন রাধা, এখানে আবার আরেকজন। এই দুজনে মিলে না জাস্ট আমার আর কৃষের লাইফটা হেল করে দিচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এই দুজনকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। লিসন রাধা, একটা সামান্য শাড়ির ডিজাইন করেছো, এমন কিচ্ছু করনি। তাই নিয়ে তুমি যা শুরু করলে। এটা জাস্ট একটা শাড়ির ডিজাইন নয় যারা, দিস ইজ এক্সট্রা অর্ডিনারি। এই ধরনের ডিজাইন তো আমি এতদিন ধরে খুঁজছিলাম। এই ডিজাইন আমাদের ইন্ডিয়ান মার্কেটে কমন মাস গ্রুপ ক্যাপচার করতে হেল্প করবে। ওরে বাবারে, গোমরা মুখ দেখছি আমার প্রশংসা করছে। আমি কোথায় লুকাই গণেশ দাদা? প্রশংসা করছে, তবে সেটাও দেখো কেমন রেগে রেগে। যারা, একবার এই ডিজাইনটা দেখো, আই থিঙ্ক ইউ উইল লাইক ইট। ও, তাহলে আপনার ডিজাইনটা পছন্দ হয়েছে। উফ, বাঁচলাম। তাহলে এবার আমি আসি। হ্যাঁ, আসি মানে? কোথায় যাচ্ছ তুমি? কাটুয়া? না না, বাড়ি যেতে যাব কেন এখন? আসলে আমার না খুব খিদে পেয়েছে। জানি টিফিন পিরিয়ডটা শেষ হয়ে গেছে, কিন্তু আমি তো আর বাড়ি থেকে টিফিন আনিনি, তাই আমার টিফিনও খাওয়া হয়নি। আমি তাহলে একটু খেয়ে আসি। তুমি এখনো খাওনি? এত অপমানিত হবার পর আমি যদি এই ভাত খাই, তাহলে আমার বাবার আত্মা কখনো শান্তি পাবে না, কখনো না।